ইসরায়েলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও ৯৪ ফিলিস্তিনি, আহত ৪ শতাধিক। উপত্যকাটিতে বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের হুমকির মধ্যে আগ্রাসন বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ৬ শতাধিক সাবেক ইসরায়েলি কর্মকর্তা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। দুর্ভিক্ষ, অনাহার ও আতঙ্কের মাঝে আরও একটি রক্তাক্ত দিন পার করল গাজাবাসী। বেইত লাহিয়া, গাজা সিটি ও দেইর আল বালা সহ অন্যান্য অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে একদিনে আরও ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। আহত হয়েছে ৪ শতাধিক। এদের মধ্যে ৩৬ জনই ত্রাণ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের পর থেকে এ পর্যন্ত ১,৪০০রও বেশি মানুষকে ত্রাণ নেয়ার সময় হত্যা করা হয়। এছাড়া ২২ মাসের লাগাতার ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে ৬০,৯০০। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলের ৬ শতাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। এত কিছুর মাঝেও দমে যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি ও হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। The কাজী শাহরিন, মোহনা সংবাদ।